আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক কষ্টে আছেন, ঋণের মধ্যে পড়ে গেছেন, মুসিবতে আক্রান্ত হয়ে গেছেন, আশা পূরণ হয় না, দোয়াগুলো যেন আকাশে উঠে হারিয়ে যায়। হতাশ হবেন না আমার প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি এমন এক পাওয়ারফুল আমল। আপনি যদি আল্লাহর গোপন এই দুইটি নাম শুধুমাত্র 33 বার করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই জট খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরবে। আল্লাহু আকবার কবীরা। যারা রিজিকের কষ্টে আছেন, আল্লাহ তাদের রিজিকের কষ্ট দূর করে দিবেন। যারা অভাবে আছেন, অভাব দূর হবে। যারা অসুস্থ আছেন, শিফা পাবেন। যারা খুব বেশি মনের আশা পূরণের জন্য অস্থির ছটফট করছেন, তাদের আশা চোখের পলকে পূরণ হবে। আল্লাহু আকবার কবীরা। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ভিডিও যেহেতু প্লে করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আমল বুঝতে পারবেন না। আমল যদি সহি তরিকায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। এই জন্য সকলের কাছে আবেদন করছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা খুব বেশি কষ্টে আছেন, অনেক বেশি অভাব, আপনার যেন অভাব পিছন থেকে সরেই না। আর যাদের বিপদের পরে বিপদ আঠার মতো পিছে লেগে আছে, এক বিপদ থেকে উদ্ধার হন, আরেক বিপদ চলে আসে, এক বিপদ থেকে উদ্ধার হন, আরেক মুসিবত এসে হাজির। তাদের জন্য আজকের আমল এতটা ফলপ্রসূ, নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। যাদের সংসারে অনেক কষ্ট করে সুখ আনতে পারতেছেন না, আপনারা আল্লাহর এই নামের কারিশমা আজ দেখবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা অবশ্যই আপনার ঘরের মধ্যে করবেন, মসজিদে অথবা বাহিরে নয়, ঘরের ভিতরে এই আমলটা করবেন। কিভাবে করবেন? জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ বা ফজরের নামাজ অথবা কোনো নফল নামাজ ঘরের মধ্যে ওই দিন আপনি পড়বেন। আপনি পুরুষ হন অথবা নারী হন, ঘরের মধ্যে নামাজটা পড়ে, পুরুষ যদি হন ফরজ নামাজটা আপনারা জামাতে মসজিদে পড়বেন, আপনারা নফল নামাজ ঘরে পড়বেন এবং জায় নামাজে বসে থেকে আমলটা করবেন। আর যদি নারীরা হন, আপনারা তো এমনি ঘরে নামাজ পড়বেন। ঘরে নামাজ পড়ার পরে মাত্র 2 মিনিট সময় দেন এই আমলটা করার জন্য। জায় নামাজে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল এই নামের ওসিফা আপনারা মিস দিবেন না। নামাজ পড়ার পরে নীরবে বসে থাকেন, ওই স্থানে বসে থেকে আল্লাহর এই পবিত্র নামটি ইয়া আজিজু পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন পদ্ধতিটা একটু শুনে নিন। প্রথমে আপনি সমস্ত গুনাহ থেকে তাওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি সমস্ত গুনাহ থেকে মাফ চাই, প্রকাশ্য অপ্রকাশ্য, জানা অজানা, কবিরা সগীরা, শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে মাফ চাই। কোনো গুনাহ জীবনে আর করব না, আমি আমার গুনার জন্য অনুতপ্ত। এভাবে আল্লাহর কাছে প্রথমে আপনারা গুনাহ থেকে তাওবা করে নেবেন। আরবিতে ইস্তেগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ 11 বার পাঠ করার পরে এবার আপনি হাতে গুনে 7 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট্ট দুরূদ, সহিহ দুরূদ। নামাজে আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম, ওটাও পাঠ করতে পারেন। 7 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এবার 33 বার পাঠ করবেন, অথবা 31 বার অথবা 51 বার। 51 বার যদি পাঠ করতে পারেন সর্বোচ্চ সংখ্যা, সবচেয়ে ভালো। সময় পেলে এভাবে করবেন। নারীরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আপনারা এই 3টা সংখ্যায় আমল করার চেষ্টা করবেন, এক এক দিন এক এক সংখ্যায়। যখন আপনার ব্যস্ততা না থাকবে 51 বার পাঠ করবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই আমল অত্যন্ত কার্যকরী আমল। আপনি নামাজের স্থানে বসে থেকে 7 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আঙ্গুলের গিট ধরে অথবা তসবির দানা ধরে ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, আল্লাহর এই নামের অর্থ হলো হে পরাক্রমশালী, হে সব কিছু করনেওয়ালা জাত, হে আল্লাহ, হে পরাক্রমশালী। এই নাম গভীর ধ্যান মনোযোগ দিয়ে আপনি 51 বার পাঠ করার পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা 7 বার, সময় না থাকলে 7 বার পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার একটা ওজিফা পূর্ণ হয়ে গেল। আপনি যেই ওক্তে অর্থাৎ জোহরের ওক্তে যদি আপনি এই আমলটা করেন, এবার আসরের ওক্ত এই আমলটা করবেন। এবার এই আমল হলো 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি পাওয়ারফুল নাম
আল ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, আল ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। যাদের সংসারে বেশি অভাব, বেশি কষ্ট, বেশি পেরেশানি, তারা অবশ্যই এই আমল করবেন। এই আমল মিস দেওয়া যাবে না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আগে দুটো আমল আমি স্বাভাবিকভাবে বলে দিচ্ছি, তারপরে আরো ডিটেইলসে বুঝাই দেব, কোনো সমস্যা নেই। ধৈর্য ধরে ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখেন। আল ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, এটাকে পাঠ করবেন 21 বার, তারপরে আবার 5 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে 5 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার ওজিফা পুরা হয়ে যাবে। এবার সুন্দর করে নিয়মটা ভালো করে ধ্যান দিয়ে বুঝেন। আপনি যদি জোহরের সময় ইয়া আজিজুর আমল করেন, তাহলে আসরের সময় করবেন ইয়া ওয়াহ্হাবুর আমল। আপনি যদি জোহরের সময় আল ওয়াহ্হাবু ইয়া আল্লাহ এই আমলটি করেন, আসরের সময় করবেন আল আজিজু ইয়া আল্লাহ অথবা ইয়া আজিজু এই আমলটি। আশা করি সকলেই বুঝতে পারছেন আমলটি। এভাবে আপনারা প্রত্যেক ওয়াক্তে চেঞ্জ করে করে আমলটা করবেন। সময় পাইলে কিন্তু দুটোটা আমল একসাথেই করা যাবে, কোনো সমস্যা নেই। ঘুমের আগেও কিন্তু আপনারা এই আমলটা করতে পারবেন। যতদিন পর্যন্ত আপনি খুশির খবর না পাবেন, ততদিন পর্যন্ত ধৈর্য ধরে আপনাকে আমল চালিয়ে যেতে হবে। আমল করে কখনো হতাশ হওয়া যাবে না, বিশ্বাস হারানো যাবে না। কারণ আমার প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের ভুলের কারণে, মানুষের চলাফেরার কৌশলের কারণে, তাদের গুনাহের কারণে, মানুষের বিভিন্ন পাপাচারের কারণে রিজিক আটকে থাকে। আপনি যখন ইস্তেগফার পাঠ করতে থাকবেন, আপনার মুসিবতগুলো দূর হবে, রিজিকের বাধা দূর হবে। আবার এদিকে দিয়ে যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার রিজিকের পেরেশানি পুরাই চলে যাবে। আপনার রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। কোন বান্দা যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ ওই বান্দার উপরে 10 বার দুরূদ পড়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই দুরূদের আমল, পাশাপাশি ইস্তেগফারের আমল আর আল্লাহর এই গোপন দুটি নাম ইয়া আজিজু ইয়া ওয়াহ্হাবু, এই দুইটি নামের আমল ধারাবাহিকভাবে চালাইতে থাকবেন 21 দিন পর্যন্ত। 21 দিন পর্যন্ত যদি আপনারা এই আমল চালাইতে থাকেন, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবত থেকে উদ্ধার করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জায়গা থেকে রিজিক দিবেন। 21 দিন পরেও যদি আপনি কোনো খুশির খবর না পান, তাহলে আপনি আমল চেঞ্জ করবেন। আগে যদি আপনি 11 বার করে দুরূদ শরীফ পাঠ করতেন, তাহলে আবার 15 বার করে পড়েন, অর্থাৎ দুরূদ শরীফের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমলের শুরুতেও দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিবেন, শেষেও দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিবেন। এভাবে দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিয়ে আমলকে চালিয়ে যাবেন। আপনি যদি এক সপ্তাহ পরেও আপনার কোনো খুশির খবর না আসে, তাহলে আবারও দুরূদ শরীফ বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা পূরণ করুন। কমেন্টে আমিন লিখে আজকের এই উন্মুক্ত দোয়ায় সকলে শরীক থেকে যাবেন। রাব্বুল আলামিন সকলের জায়েজ মাকসুদ তার গায়বী খাজানা থেকে পূরণ করে দিন, আমিন। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য সহজ সহজ আমলগুলো আমরা রিসার্চ করে করে নিয়ে আসি আপনাদের উপকারের জন্য। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের আরো কোনো আমলের প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। আমরা ওই আমলের ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।